আগের ভিডিওতে শার্ট কাটিং দেখেছিলাম সামনের দিকটা। শার্ট তো আপনারা পরে থাকেন, কিন্তু কিভাবে কাটিং হয় এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমরা কাটিং কিভাবে করে থাকি। এবং যারা কাটিং শিখতে চান তারা এই ভিডিওটা দেখলে শিখতে পারবেন। আগের ভিডিওতে সামনে কাটিংটা দেখিয়েছিলাম, এই ভিডিওতে ব্যাক কাটিংটা দেখাবো। ব্যাক কাটিংটি কাপড়টিকে ফেলার জন্য সর্বপ্রথম যে দাগটিকে মেরেছিলাম এখান থেকে 1.5 ইঞ্চি করে দাগ একটি মেরে নিয়েছি। এখান থেকে যে কাপড়টি ব্যাকের জন্য ফেলবো তার জন্য দেখে নিয়েছি, নিয়ে কাপড়টিকে ভাঁজ করে ফেলে রেখেছি ডবলে। আর এখান থেকে এদিকে স্ট্রেট করে নিয়েছি। এই যে 1.5 ইঞ্চি দাগটিকে মেরেছিলাম, এই দাগটির সমান করে দেখুন, এই যে পুরোটাই সমান থাকবে। আর এই যে দাগটা মেরেছিলাম এই দাগের সঙ্গে মিলিয়ে রেখে দেব এই দিকটা এবং এই দিকটা। এবারে ব্যাক কাটিংটা কিভাবে করছি দেখেন। এই শোল্ডারের যা মাপ থাকবে সেটিকে হাফ করে নিলেই এখানটায় হয়ে যাচ্ছে, এবং এই জায়গাটাও শোল্ডারের যে মাপ থাকছে সেটির হাফ করে নেব। এখান থেকে এই দাগটিকে মেরে দিলাম এই রাউন্ডটি ঘোরানোর জন্য, এখান থেকে হালকা ওপর দিয়ে, ব্যাস। এবারে কাটিংটা কেটে নেব। ব্যাক কাটিংয়ে খুব সহজ, খুব বেশি লাগে না, খালি মাপটা দেখার প্রয়োজন থাকে। এখানে আমি 1/4 ইঞ্চি ধরে এই জায়গাটায় মেকআপ করব। এই জায়গা বাকি যা মাপ আছে এইভাবে কেটে নেব সেম। দেখেন এটাকেও সেম কেটে নেব, এবং পরে একটু ব্যাগটাকে একটু হালকা ছেঁটে দেবো। এই যে জায়গাটা সামনে পাত বাড়িয়ে কেটেছিলাম, ব্যাগটাকে একটু ছোট কাটতে হবে। এটা কাজ বোতাম পড়তে টানে, ব্যাগটা টানবে না। এই দেখেন এইভাবে কাটিং হয়ে গেল। কিংবা এইভাবে দেখে নিতে পারেন যে শোল্ডারে রেখেছিলাম, এটা উল্টো দিক, তার জন্য চকের নিশানা মেরে রেখে দিলাম, এটা উল্টো দিক। এবারে হাতের কাটিংটি আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো এবং শোল্ডারটিও দেখাবো, তাই ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। একটা লাইক করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন।